এই রিয়ারেন্সটা রাজশাহী বোর্ডে 2024 সালের পরীক্ষায় এসেছিল। তো এই রিয়ারেন্সটা এখন আমরা সলভ করব। এই রিয়ারেন্সটা সলভ করার ক্ষেত্রে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হবে সেটা হচ্ছে যে সেন্টেন্সগুলো আমাদেরকে দেয়া রয়েছে সেই সেন্টেন্সগুলো একটু ভালোভাবে বুঝে নেওয়া। তো এটা বুঝে নেওয়ার জন্য আমরা বাংলা সহকারে এই সেন্টেন্সগুলো একটু দেখব যে এটার অর্থটা আসলে কি দাঁড়ায়। দেখো, সবার প্রথমে যে সেন্টেন্সটা রয়েছে বলেছে কি যে নলেজ অফ দিজ মেশিনস, তার মানে এই মেশিনগুলোর যে জ্ঞান ইজ এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, টু কিপ পেস উইথ, এর অর্থ হচ্ছে তাল মিলিয়ে চলা, দ্য ফিউচার ওয়ার্ল্ড অর্থাৎ ভবিষ্যতের যে পৃথিবী সেই পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য এই মেশিনের জ্ঞান প্রয়োজনীয়, এই ধরনের একটা কথা কিন্তু এখানে বলা হয়েছে। তারপরের বাক্যে দেখো বলেছে যে দ্য সুনার উই ক্যান মেক অ্যান্ড অ্যাক্টিভেট দিস প্ল্যান, তার মানে যত শীঘ্রই সম্ভব আমরা এই পরিকল্পনাটা তৈরি করতে এবং কার্যকর করতে পারবো, দ্য বেটার ইট উইল বি ফর আস, তার মানে আমাদের জন্য কি হবে ততই ভালো হবে। 3 নম্বরে দেখো কি বলেছে, দিস ইজ নোন অর্থাৎ এটা পরিচিত, টু বি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিভলিউশন, তার মানে এটা পরিচিত কি হিসেবে, এআই রিভলিউশন বা বিপ্লব হিসেবে। 4 নম্বরে দেখো যেটা বলেছে, দিয়ার ফর বা সেই জন্য, লার্নিং টেকনোলজি মানে টেকনোলজি বা প্রযুক্তি সম্পর্কে জানা, অ্যান্ড অ্যাচিভিং টেকনোলজিক্যাল স্কিল, তার মানে প্রযুক্তিগত যে দক্ষতা রয়েছে সেটা অর্জন করা বা অ্যাচিভ করা, শুড বি থট অফ সিরিয়াসলি, তার মানে এটা চিন্তা করা উচিত বা চিন্তার বিষয় হওয়া উচিত, সিরিয়াসলি বা কি বলা যেতে পারে যে এটার অর্থ তো আর মারাত্মকভাবে হতে পারে না, এটার অর্থ হচ্ছে মনোযোগের সাথে আমাদের এটা চিন্তা করাটা উচিত। তারপরে দেখো কি বলেছে, দ্য মেশিনস উইল মেইনলি ইনক্লুড কম্পিউটার, মোবাইল ফোন অ্যান্ড রোবট, তার মানে এই মেশিনের মধ্যে মেইনলি কি রয়েছে, প্রধানত কম্পিউটার রয়েছে, মোবাইল ফোন রয়েছে এবং রোবট রয়েছে। 6 নম্বর সেন্টেন্সে বলেছে বাট উই ক্যান নো লঙ্গার ওয়েট, কিন্তু আমরা আর অপেক্ষা করতে পারবো না, এক্স্যাক্ট অ্যান্ড রিয়েলিস্টিক প্ল্যান, তার মানে যথাযথ এবং বাস্তবসম্মত যে পরিকল্পনা শুড বি মেড নাও, অর্থাৎ বর্তমানে এই পরিকল্পনাটা করতে হবে, এটা বলা হয়েছে। 7 নম্বরে দেখো বলেছে দ্য ফোর্থ রিভলিউশন মানে চতুর্থ যে বিপ্লব, ইজ নকিং অ্যাট দ্য ডোর, তার মানে এটা কড়া নাড়ছে কোথায়, দরজায়, ঠিক আছে। তারপরে দেখো এই 8 নম্বরে এখানে কি বলেছে, দোজ বা যারা, হু আর স্কিলফুল অর্থাৎ যারা কি, যারা দক্ষ, ইন ইট মানে এটাতে যারা দক্ষ, উইল সারভাইভ সাকসেসফুলি, তার মানে তারা কি করবে, সারভাইভ করবে বা বেঁচে থাকবে সাকসেসফুলি বা সফলভাবে। 9 নম্বরে দেখো বলেছে উই হ্যাভ নট ইয়েট বিন প্রিপেয়ার্ড, তার মানে আমরা এখনো পর্যন্ত প্রিপেয়ার্ড বা প্রস্তুত নই, ফর দিস সর্ট অফ এডুকেশন, তার মানে এই ধরনের শিক্ষার জন্য বা এই প্রকারের শিক্ষার জন্য আমরা এখনো প্রস্তুত নই। 10 নম্বরে দেখো কি বলছে যে দিস রিভলিউশন উইল টার্ন, অর্থাৎ এটা করবে দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীকে ঘুরিয়ে দেবে, ইনটু এ মেশিন বেসড ওয়ান, অর্থাৎ একটা যন্ত্রভিত্তিক পৃথিবীতে এই বিপ্লবটা কি করবে, পরিণত করবে। তো এটাই ছিল মূলত আমাদের এই 10টা সেন্টেন্স। এখন আমরা চিন্তা করব যে কিভাবে আমরা এই এলোমেলো বাক্যগুলোকে সাজিয়ে একটা প্যাসেজ তৈরি করব, কারণ এর উপরে হচ্ছে 10 মার্ক, আর এই 10 মার্ক পাওয়ার জন্য এই যেই সেন্টেন্সগুলো আমাদেরকে দেওয়া হয়েছে এগুলোর অর্থগুলো বোঝাটা কিন্তু খুবই জরুরি, কারণ তুমি যদি এই অর্থগুলো না বুঝতে পারো তাহলে তুমি কখনোই প্রপারলি সাজাতে পারবে না। আর রিয়ারেঞ্জ এমন একটা বিপজ্জনক আইটেম, আমি বলবো এখানে যদি 2-4টা ভুল হয় সম্ভাবনা থাকে মোটামুটি অনেকগুলো ভুল হয়ে যাওয়ার। আর রিয়ারেঞ্জ এমন একটা আইটেম যেখানে তোমাকে 10 মার্কস তুলতেই হবে, আদারওয়াইজ A+ পাওয়াটা তোমার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। তো এখন আসো আমরা সবার প্রথমে কোন সেন্টেন্সটা দিয়ে শুরু করব। এখানে তুমি চিন্তা করো, এটা তো কোনো ব্যক্তির জীবনী নয় যে আমরা তার জন্ম বা মৃত্যু সাল নিয়ে চিন্তা ভাবনা করব, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে রিভলিউশন সেটা নিয়ে করা একটা প্যাসেজ। তো এখানে আমাকে চিন্তা করতে হবে, দেখো এই যে বিপ্লবটা
যেই বিপ্লব নিয়ে কথা বলা হলো, এই বিপ্লবের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করব, দেখো একটা সেন্টেন্স এখানে রয়েছে, এই যে সেন্টেন্সটা দেখো 7 নম্বরে রয়েছে, বলেছে দ্য ফোর্থ রিভলিউশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। তার মানে চতুর্থ যে রিভলিউশন বা বিপ্লব সেটা দরজায় কড়া নাড়ছে। তো এই রিভলিউশনের থেকেই কিন্তু মেইনলি দেখো সবগুলো সেন্টেন্স শুরু হবে, কারণ যেহেতু চতুর্থ শিল্প বিপ্লব কি দরজায় কড়া নাড়ছে, সেখান থেকেই তাহলে আমাদের মোটামুটি অন্য যে রিভলিউশনগুলোর কথা বলা হয়েছে সেগুলো আসছে। তো তাহলে আমরা এই লাইনটার মাধ্যমে কিন্তু আমাদের অ্যান্সার করাটা শুরু করতে পারি। দেখো আমি এটা সবার প্রথমে বসিয়ে দিই 7 নাম্বারটা। তো এই যে চতুর্থ যে বিপ্লবের কথা বলা হলো, সেটা যেহেতু দরজায় কড়া নাড়ছে, এরপরে আমরা কি করতে পারি, এই বিপ্লবটারই দেখো এখানে একটা সেন্টেন্স রয়েছে, এই যে দিস ইজ নোন টু বি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিভলিউশন। অর্থাৎ এই বিপ্লবটা নোন বা পরিচিত কি হিসাবে, এআই রিভলিউশন হিসেবে পরিচিত। তাহলে দেখো এইটাকে কিন্তু আমি এখানে 2 নম্বরে বসিয়ে দিতে পারি যে এইটা কি হিসেবে পরিচিত, এইটা এআই রিভলিউশন নামে পরিচিত। কারণ তোমরা সবাই জানো যে বর্তমানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর জনপ্রিয়তা বা ব্যবহার যেটাই বলি না কেন উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। তারপর দেখো এখন এই এআই এর যে রিভলিউশন, যেহেতু এই নামে এটা পরিচিত, এরপরে আমরা কি করতে পারি, এখন আমাদেরকে চিন্তা করতে হবে এমন একটা সেন্টেন্স খুঁজে বের করা, যেমন এই যে নলেজ ইজ মেইন মেশিন। তো মেশিন ভিত্তিক আলোচনায় তো আমরা এখনো পৌঁছাইনি, ঠিক আছে। তো এই প্ল্যানটাকে অ্যাক্টিভেট করতে হবে। 2 নম্বরে যেটা রয়েছে এখানেও আসলে এটা এখন ব্যবহার করা যাবে না। তারপরে দেখো কি বলছে, এই যে দেয়ার ফর লার্নিং টেকনোলজি অ্যান্ড অ্যাচিভিং টেকনোলজিক্যাল স্কিল, এটাও আসলে এখন দেয়াটা উল্লেখযোগ্য নয়। তো এইভাবে করতে করতে দেখো আমি যদি প্রত্যেকটা সেন্টেন্স অ্যানালাইসিস করি যে 3 নম্বরে আমি কোনটা বসাতে পারবো, তুমি দেখো এখানে সবার শেষে যে সেন্টেন্সটা রয়েছে, দিস রিভলিউশন উইল টার্ন দ্য ওয়ার্ল্ড ইনটু এ মেশিন বেসড ওয়ান। তো দেখো আগের লাইনে আমরা কি করেছি, যে এই যে দিস ইজ নোন টু বি এআই রিভলিউশন, মানে এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিভলিউশন নামে পরিচিত। তারপরে কি বলছে, এই রিভলিউশনটা টার্ন করবে পৃথিবীকে বা পৃথিবীকে পরিবর্তিত করবে একটা মেশিন ভিত্তিক বা যন্ত্রভিত্তিক পৃথিবীতে। তাহলে দেখো এইটা কিন্তু আমরা এইখানে বসাতে পারছি, ঠিক আছে। তো এইটা যদি আমি এখানে বসাই 3 নম্বরে, তো যেহেতু এইটা পৃথিবীকে মেশিন ভিত্তিক একটাতে পরিণত করবে বা কনভার্ট করবে, তারপর কি হতে পারে, দেখো এখানে মেশিনের কথা বলা রয়েছে। আবার এখানেও কিন্তু এই যে 5 নাম্বার যে সেন্টেন্সটা, এখানেও কিন্তু মেশিনের কথা বলা রয়েছে, যে এই মেশিন উইল মেইনলি ইনক্লুড, অর্থাৎ এই মেশিন ভিত্তিক পৃথিবীতে যে পরিবর্তন করে দেবে, এই মেশিনগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো থাকবে, এর মধ্যে থাকবে কম্পিউটার, থাকবে মোবাইল ফোন, থাকবে রোবট। তাহলে এইটা তুমি এখানে বসাতে পারো। দেখো আমরা কিন্তু আগের লাইনের সাথে সঙ্গতি রেখে পরের লাইনটা চিন্তা করতেছি। এইভাবে যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু রিঅ্যারেঞ্জ করাটা কোনো কঠিন কোনো ব্যাপার না। কিন্তু আন্দাজে ঢিল মেরে বা আন্দাজের উপর ভিত্তি করে যদি তুমি সেন্টেন্সগুলোকে বসাতে যাও, যেমন অনেকেই সাধারণত শর্টকাটে কিভাবে রিঅ্যারেঞ্জ করা যায় সেইটা তোমাদেরকে শিখিয়ে থাকে, কিন্তু আমি বলবো যে মিনিং না বুঝে, ঘটনার যেই ক্রমপ্রবাহ সেইটা না বুঝে কখনোই রিঅ্যারেঞ্জে ফুল মার্কস পাওয়াটা সম্ভব না। তো যেখানে আমি ছিলাম, আমি 5 নাম্বারটা বসালাম যে এই মেশিনের মধ্যে তাহলে কি কি রয়েছে, দেখো সেটা আমি এখানে বসিয়ে ফেলেছি। এরপরে আমাকে চিন্তা করতে হবে যে দেখো এখানে কোনটা হতে পারে। এখানে দেখো যেই কয়েকটা সেন্টেন্স বাকি রয়েছে, যে 6, তারপর 8 এবং 9, এই সেন্টেন্সগুলো কিন্তু ঠিক এখনই আসলে আমরা বসাতে পারছি না, ঠিক আছে। কারণ মেশিনের মধ্যে আমরা মাত্র এসে পৌঁছেছি, এই মেশিনগুলো কি কি সেটা আমরা মাত্র বলেছি। তো এরপরে তুমি দেখো সবার প্রথমে যে বাক্যটা রয়েছে, নলেজ অফ দিস মেশিন, তার মানে এই যে মেশিনগুলো যেগুলোর কথা আমরা মাত্রই বললাম, এগুলোর যেই নলেজ বা জ্ঞান সেটা প্রয়োজনীয় কেন, টু কিপ পেস উইথ দ্য ফিউচার ওয়ার্ল্ড, তার মানে ভবিষ্যতের যে পৃথিবী তার সাথে তাল মিলিয়ে চলার জন্য এই নলেজ, মেশিনের নলেজগুলো দরকার। কারণ এগুলো না জানলে তো আর আমরা এগিয়ে যেতে পারবো না। তাহলে আমরা কি করতে পারি, দেখো এখন এই 1 নাম্বারটাকে সিরিয়ালে বসিয়ে দিতে পারছি। তো এখন তো আমরা এই সেন্টেন্সটা তাহলে বসিয়ে দিলাম যে এই মেশিনের জ্ঞানটা আমাদের লাগবে যদি আমরা ভবিষ্যৎ পৃথিবীর সাথে এগিয়ে যেতে চাই। তাহলে এখন দেখো এই যে মেশিনের জ্ঞানগুলোতে যারা দক্ষ হবে তারা সারভাইভ করতে পারবে সাকসেসফুলি, এটা কিন্তু এখানে যে 8 নাম্বার সেন্টেন্সে রয়েছে। তো দেখো আমরা জাস্ট একটা কথার পরে কোনটা হতে পারে সেইটার উপর বেস করে জাস্ট বসিয়ে যাচ্ছি।
তো আমি কিন্তু তাহলে এখানে এই 8 নাম্বারটা বসিয়ে দিতে পারি যে যারা এই মেশিনের যেই নলেজ বা জ্ঞান রয়েছে এতে স্কিলফুল বা দক্ষ হবে তারা সার্ভাইভ করে যাবে সাকসেসফুলি বা সফলভাবে। এটা আমি এখানে বসিয়ে দিলাম। তো এরপর দেখো এখানে যে সেন্টেন্সটা রয়েছে যে উই হ্যাভ নট বিন ইয়েট প্রিপেয়ার্ড, তো এখানে আমরা মেশিনের ব্যাপারে, মেশিনের স্কিলের ব্যাপারে কথা বলছি। তো এইটা কিন্তু এখানে আসলে ঠিক যাচ্ছে না। তাহলে এখন আমি কি করতে পারি দেখো, আমি এইখানে একটা সেন্টেন্স রয়েছে দেখো যে 4 নাম্বারে, দেয়ারফর বা সেই জন্য লার্নিং টেকনোলজি অ্যান্ড অ্যাচিভিং টেকনোলজিক্যাল স্কিল শুড বি থট অফ সিরিয়াসলি, অর্থাৎ এটা আমাদের সিরিয়াসলি চিন্তা ভাবনা করাটা উচিত। কারণ কি? কারণ যারা এটাতে দক্ষ হবে তারা সাকসেসফুলি বাঁচতে পারবে। তাহলে আমি কিন্তু এইটাই এখানে বসিয়ে দিব। দেখো আমি এটা 7 নাম্বারে ব্যবহার করব। তারপরে এখন আমার চিন্তার বিষয় যেটা হবে সেটা হচ্ছে যে এখন তো আমরা এটা সিরিয়াসলি চিন্তা ভাবনা করলাম, কিন্তু আমরা কি এখনো প্রিপেয়ার্ড আছি? প্রিপেয়ার্ড কিন্তু নেই। দেখো এখানে বলেছে যে উই হ্যাভ নট ইয়েট বিন প্রিপেয়ার্ড ফর দিস সর্ট অফ এডুকেশন, অর্থাৎ আমরা এই ধরনের শিক্ষার জন্য এখনো প্রিপেয়ার্ড নই। তাহলে এটা আমরা কি করতে পারি, এখানে কিন্তু বসিয়ে দিতে পারি 8 নম্বরে। তারপর দেখো আমাদের কিন্তু খুব বেশি অপশন বাকি নেই, জাস্ট দুটো অপশন বাকি রয়েছে। দেখো একটা হচ্ছে কি বাট উই ক্যান নো লঙ্গার ওয়েট, কিন্তু আমরা ওয়েট করতে পারবো না, আমাদেরকে রিয়েলিস্টিক প্ল্যানটা এখনই করাটা উচিত। এখন আমাদের এই ধরনের শিক্ষার জন্য আমরা কি নই, প্রিপেয়ার্ড বা প্রস্তুত নই, কিন্তু আমরা কিন্তু আর ওয়েট করতে পারবো না, কারণ যেহেতু রিভলিউশন শুরু হয়ে গিয়েছে। আর আরেকটা সেন্টেন্সই বাকি রয়েছে, দ্য সুনার উই ক্যান মেক অ্যান্ড অ্যাক্টিভেট দিস প্ল্যান, যত শীঘ্রই আমরা এই পরিকল্পনাটা করতে পারবো এবং কার্যকর করতে পারবো, দ্য বেটার ইট উইল বি ফর আস, আমাদের জন্য ততই ভালো হবে। তাহলে অবশ্যই তোমরা বুঝে গিয়েছো এতক্ষণে যে এই 6 নাম্বারটাই আগে হবে, কারণ আমরা আর এখন অপেক্ষা করতে পারবো না, আমাদের উচিত প্ল্যান প্রোগ্রাম করা বা এটা শুরু করে দেওয়া। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, 6 নাম্বারটা এখানে সিরিয়ালের 9তে বসিয়ে দিব, আর সবার শেষে যে অপশনটা একটাই বাকি থাকবে, যত শীঘ্রই আমরা এটা করতে পারবো ততই আমাদের মঙ্গল, এই ধরনের যে সেন্টেন্সটা এখানে রয়েছে সেটা। তাহলে দেখো কতটা সহজে একটা রিঅ্যারেঞ্জ জাস্ট মিনিং বোঝার মাধ্যমে করা সম্ভব এবং ফুল মার্কস পাওয়া সম্ভব। এভাবে যদি তুমি অর্থ বুঝে বুঝে রিঅ্যারেঞ্জ করতে পারো, আমার মনে হয় পরীক্ষাতে 10 আউট অফ 10 ইজ নট এ ম্যাটার। ওকে, তো আমি আশা করব তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো এবং আমার যেই পড়ানোর মেথডটা মানে সবাই বুঝে পড়তে হবে। ঠিক আছে, আমি এইটাতে সবসময় সাপোর্ট করি যে না বুঝে কোনো কিছু পড়া যাবে না, না বুঝে পড়লে সেই পড়া মাথায় থাকবে না এবং পরীক্ষার হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, তোমার সময়টাই নষ্ট হবে। তো যারা ভালো ছাত্র হতে চাও তারা অবশ্যই বুঝে যে কোনো কিছু পড়ার প্রতি ফোকাস দাও। তো ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।